দেখছোস কইছিলাম না তবু কম খান কম কিনেন কম পরেন কম ঘুরেন কম ঘুমান ঢাকা থেকে শুরু হয়ে গেছে কক্সবাজার যাইতে হয় না তাই বলে দাদু আপনি এত কিছু নেবেন আপনার কি বুদ্ধি কম লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং দাদু আমার তো কোনো দুঃখের কথা নাই তাহলে সুখের কথাই কয়া সুখের কথা বলবো আপনার সাথে আরে বেটা আমরা যে কক্সবাজার যাইতেছি টাকা পয়সা অহু কাছে থাকবো অহু কাছে টাকা পয়সা থাকলে আমরা তো কোনো কিছু করে আরাম পাবো না বেটা খাইতে গেলে কইব কম খান ঘুরতে গেলে কইব কম ঘুরেন ঘুমাইতে গেলে কইব কম ঘুমান আর ওরা যে কাইস্টা মুত্ত গেলেও কইব কম মুতেন দাদু এমন কোনো কিছুই হইবে না আপনি আরাম করে ঘুরতে পারবেন খাইতে পারবেন সবই পারবেন দেখ আবু আমার কিন্তু কক্সবাজারকে বইরা খাওয়ানো লাগবো আমার রূপচাঁদা লাগবো আমার লবস্টার লাগবো এটা আবার কি দাদু আরে বেটা লবস্টার বড় চিংড়ি হ্যাঁ দাদু চিংড়ি মাছ কিন্তু আমারও এক্সের পছন্দ ঠিক আছে সমস্যা নাই আমরা খামো আনে চিংড়ি মাছ না আমার প্রত্যেক বেলায় সি ফুড লাগবো এটা আবার কি ফুড দাদু আরে সি ফুড সামুদ্রিক মাছ আরে দাদু আমরা যাইতে আছি তো সমুদ্রের পারে ওইখানে যাই তো সামুদ্রিক মাছই খাবো আপনি এগুলি না কোনো চিন্তা করেন না আপনি খালি ঘুরে বেড়াবেন আর ফুর্তি ঘুরে বেড়াইবেন না চিন্তা করার দরকার আছে বেটা পরে খাইতে বইয়া অপমান করবো এটা হইব না অপমান করলে করলাম আমি সোজা ঢাকায় চলাম আচ্ছা ঠিক আছে দাদু আপনারা যদি ওরা দুজন মিলে অপমান করে আপনি রাগ করে চলে আইছেন আমরা চারজনে ঘুরে চললাম আনে এই বেটা কই যাস দাদু ওইদিকে যাইতে আছে এটা খারাপ এখানে খারাইয়া কি করবো খারাই থেকে আমার সাথে সুখ দুঃখের কথা কর তোর তো আবার দুঃখের কথা নাই সুখের কথাই কর দাদু 100 টাকা হবে भैया ये बुझলাম না শুভ এলো না আমগুলোকে রে তুই শুভর কথা একদম ভুলি যা ঠিক আছে এত সুন্দর সুন্দর জায়গা তো জামা কাপড় কিনা তোর কথা রাখে দিই ঠিক আছে চলে গেছে কি প্যান্ট কালেকশন তো তোমরা এখান দাঁড়িয়ে রইছো কিলে তোমরা চলে যাও প্যান্ট কালেকশন তুমি কিছু লইয়া লাও কাকা আমরা দামি দোকানে আছি দামি দোকান থেকে কিনবো আমরা ব্যাংকারিতে সেরা ভাড়া জিনিস কিনবো কি করেন দাদু হ্যাঁ বাসা ব্র্যান্ড ছাড়া না জানোস না আবালা ভাইয়া এ ফাও পাইছেন তো ইয়েলান ব্র্যান্ড মন দিতেছেন যদি নিজের টেয়া হইতো জীবন আইতেন না এখানে শুভর আগে আমরা দৌড় দিতেন ব্যান্ড কালেকশন তুমি জামা কাপড় কিনার লাই অনেক যে আসছেন কোথা কাপড় কিছু কিনতেন হারবেন টেয়া আছে পকেটে যে দামি আনে এসা হে তোর কলেজে হরাছেন 70% অফ দিছি এনে হ্যাঁ লই লইতাম নি বাসা ভাই হ্যাঁ বেটা 100 জিনিস 30 টাকা আয় বেটা ঢুক এই যে আমার হয়ে গেছে ধর ইগুনকার আমার আপনি কি এনে কি হাঙ্গাই বইতে যাইতেছেন নি ভাইয়া হ্যাঁ আমাদের তো এত বাজেট নাই আমরা দুগা কিনজার একটা প্যান্টে না লই আরে ভালো লাগছে বেটা কি করবো ভাল লাগলে তো ভাই সবকিছু এখান থেকে নেওয়া যাবে না তো আমাদের একটা বাজেটের সীমাবদ্ধতা আছে না আমগো আরো তো কত কিছু পছন্দ হয়েছে আমি লইতাম হইতাম না আমি যদি চাইতাম পুরো দোকানেটা তুলে যেতে পারতাম কিন্তু আমাদের বাজেটের লিমিটেশন আছে রায় দেন এগুলো দেখছোস কইছিলাম না তবু কম খান কম কিনেন কম পরেন কম ঘুরেন কম ঘুমান ঢাকা থেকে শুরু হয়ে গেছে কক্সবাজার যাইতে হয় না তাই বলে দাদু আপনি এত কিছু নেবেন আপনার কি বুদ্ধি কম এই বাসা ভাই আপনি কি কাপড় এখন বেচার দান্দা করতেছেন নি ঢাকা তুলো যে কক্সবাজার বেচে দিবেন আরে জোরে ভাষা এখন রাখি দেন না এত কিছু লন যেত না আপনি ডাইনাতে দুটা গেঞ্জি আর বামাতে জিন্স প্যান্ট এটা এটা দিতেন শেষ এই ভাইয়া এগুলো প্যাকেট করেন প্যাকেট করি 3 কেজি স্টাবলা মারি দিবেন প্যাকেটের মধ্যে টাকা আছে তো তোর কাছ থেকে দিয়া দে কত টাকা চান টাকা কেমনটা লাগে স্যার কসেন টেকেন কি আপনি নানি নি দিছেন আরে হ্যাঁ করতে আপনি শপিং করবেন আর লেখালেখির এসব ভন্ডামি বহু টাকা আমি বাদ দিয়ে দিছি লিখতে লিখতে আর খাতা শেষ হয়ে গেছে খাতা কেনার টেয়া নাই আমার কাছে এই ভাইয়া এগুলো প্যাকেট করেন আর এগুলা বাদে কেউ যদি পার্সোনালি কোনো কিছু কিনতে চায় স্যাপ দিয়ে কোনো টেয়া লই নেবেন ধরেন আমাকে বিল কত এসে দেন সামুক টামুক এগুলো দিকে জাপাই করি আচ্ছা ঠিক আছে আর বেশি মানুষ দিনতে গেলে কিন্তু কি আরে তুই বুঝি অনেক একটা গোছালাইছস ব্যাগ গোছাইবে না কালকে রাতের বাস এখন যদি না গোছাই কালকে সকালে ওইটা তাড়াহুড়া করে গোছাইতে হবে মুই তাড়াহুড়া করে এইসব কাম করতে পারি না তাই কাম শেষ করে ফেলছি শেষ সেটা বন্ধু আয়তার পর্যন্ত কিচ্ছু গোছাই না কোনটা লইম কোনটা থুই যাইম কিছুই বুঝতেছি না তো তুই বইয়ে রইছো কে তুই যে কাপড় চোপড় গোছানো শুরু কর কাজ শুরু করলে তো শেষ হয়ে যাবে যা আর তোর ব্যাগটা এখান থেকে ভুলেও রাখিচ্ছা চুরি টুরি হয়ে যাবে কই দিন আর কি বলো না বলো বেটা বাসার থেকে ব্যাগ চুরি হইবে করতে আর ওই রুমে ব্যাগ রাখবো কোনখানে পুরো রুম অগোছল হয়ে যাবে বেটা লাগেজ মাগেজ রাখলে তো হাঁটা চলা করা যাবে না এই হাবু ভাই ব্যাগ গোছাইছো হাই মোর ব্যাগ গোছানো আছে আচ্ছা ভাই ব্যাগ গোছাইছেন আমার ডরাইতে হাবু গোছাই দেবে
বাবালা ব্যাগ গোছে না অ্যাসিস্ট্যান্ট নিয়ে হইছ খানায় দিব একজন ব্যাগ গোছে দিব একজন ভালো তো দাদু আপনার ব্যাগে তো কোনো কাপড় চোপড়ই নাই শুধু আছে কটা যাইন গিয়ে আরে ওইগুলাই কাপড় চোপড় আমি নিজে 2টা করে জায়গা পরি আমার লাগবো না। আরে ফাঁসা ভাই আপনি কি এনে কি জায়গার এক্সিবিশন নি করবেন? আমরা তো জীবনে সি বিচে জানো এটা তো এত সুন্দর জায়গা স্নিগ্ধ জায়গা এনে আপনি কিতে এতগুলো জায়গা লইতেছেন ভাইয়া? গেলে থাকতে পারবি। এই টিকিট করে রাখছস? আছে ভিতরে আছে। আমাকে বাস জানি কয়টায়? রাইতের 11:40 কোনো বুজুং বাজুং করা যেত না অন টাইমে কিন্তু থাকতে হবে কই দিলাম। এই পাশা ভাই 11:40 বাস মানে কিন্তু 11টার সময় বাস স্ট্যান্ডে যাইতে হইবে, 11:30টার সময় গেলে কিন্তু হইবে না। আর কেউ যদি বাস মিস করে কিচ্ছু করার নাই, হ্যাঁ তারা মিস করেছে আরুগা বাসে উড়ি উড়ি তাপো যাইতে হইবে। আরে বেটা তোরা যাওয়ার সময় আমার লয়ে করে লয়ে যাবি শেষ। আর আমি বললাম জানলার পাশে বমু। দাদু আমি জানলার পাশে বসবো, আমার আবার একটু সমস্যা। কি সমস্যা? তোমরা কি বাস উঠলে বমি করে দাও? বমি করবো না বেড়া, জানলা খুললা থাকলাম একটু মনে কর বাহিরের বাতাস নিলাম। দেখছস কাগরে লয়ে যাইতেছস? আরে বাবা রে বাস এটা এসি বাস, এসি বাসে তো জানালা বন্ধ থাকে, এখানে জানালার পাশে বসলেও কি না বসলেও কি? এসি বাস হইলেও আমি জানলার পাশে বমু। তার আগে কইতে এই দুনো জানালা এখানে নন এসি বাস লয়ে দিতাম, একজনে জানালার পাশে বসতো আর একজনে ছাদের উপরে বসতো। ভাই আমরা এক কাজ করি নন এসি বাসে ছাদের উপরে যান, টেয়াটাও কম লাগবে বাতাসও পাইবেন। এই বেটা কি সিট কেমন? বৈশা বৈশা ঠ্যাং ঠুং ছড়াই দিয়ে ঘুমায় ঘুমায় যাও যাবো? যাইবো তো ভাইয়া, বাসের মালিক তো আপনার শ্বশুর লাগে বুঝেন না, আপনার লোকে খাট দিয়ে দিছে বাসের নিচে। আরে এরকম বাস আছে না, এইসব বাসে টিকিট কাটতি। তো টেয়া দেন কাটি। এ কাবিলা মুই তোরে এত করে বললাম মুনমুন পরিবহনে টিকিটটা কাটি, তাহলে একটা ভালো ডিসকাউন্ট পাইতাম। জেনা বাস জেনা টেয়া 600 টাকার টিকিট, তুই আর কত ডিসকাউন্ট দিবি? আর ভাইয়া সিট যদ্দুর আছে যদ্দুর হিসেতে নাইরবেন তদ্দুরই হিসেব। অন পিছের যাত্রী যদি সেটি যায় আমরা যদি কিক মারে আমগো কিন্তু কিচ্ছু করার থাকতো না, আগে ধরে কই দিলাম। চেক করে লইস। আপনি আগে আগে যে চেক করেন না মানা করছি কি? শিমুল কোনে তো টাকালি করতে গেছে জুতা দিয়ে হিডানো কতক্ষণ ধরে? ইকা কক্সবাজার কি পুলিশের জুতা এটা পড়বো? হ্যাঁ আরে বেটা মুই বললে বললাম যে আমার সাদা জুতাটা পরে তুই যাইস, কই না মুই পুলিশের জুতা পরেই যাব। বাবুরে শুভ আয় কাগরে লই যেতেছি কসা, ওগা জানালা পাশে বসবো, ওগা বাসের ভিতরে খাট লাগবে আর ওগা পুলিশের জুতা পরে যেতেছে। আর ইবা তুই যদি আরে একটা পার্সোনাল ইনভিটেশন দিতি তাও তো আমি বিমানে বিজনেস ক্লাস উড়ে চলে যেতাম। বাইকটাই খারাপ একটা যাই কক্সবাজার সিল করতাম নিয়ে নাও বাবা তেরা প্রবলেম আছে। এই পাশে ভাই ব্যাগে হাতটা দিয়েন না বললে রাখলাম, এটা কিন্তু আমার ব্যাগ। যা বলছি শুনুন। হ্যালো। কল দিয়ে ডিস্টার্ব করে হলাইলাম নাকি? না বিরক্ত করেন নাই, কিন্তু এত রাইতে ফোন দিছেন? না এমনি খুঁজে দিলাম আর কি। এত রাইতে খোঁচা দিতে মনে চাইলো আপনার? দুলাভাই কি ঘুমাইতেছে? হ আপনার দুলাভাই তো আগে আগে ঘুমায় যায়। কি হয়েছে কোন তো? না মানে আমরা তো একটু কক্সবাজার যেতেছি, ভাবলাম আপনারা একটু জানান দিয়ে যায়, আপনারা তো আর নিতে পারবেন না তাই না? কক্সবাজার যাইতেছেন? কবে যাইতেছেন? কালকেই যেতেছি। আচ্ছা যান ঘুরে আহেন, আমার তো আর কক্সবাজারে যাওনের কপাল নাই। গেছিলাম বহুত আগে, তখন তো ওরা ছোট আছিল। তারপরেও বিয়ার পরে কয়েকবার গেছিলাম, আপনার দুলাভাই নিয়ে গেছিল। চলেন আমার সাথে। সংসার ফালাইয়া কেমতে যামু? হ্যাঁ আপনি যান ঘুরে আহেন, কতদিন হয় সমুদ্র দেখি না। তাহলে আপনারা আমি ভিডিও কলে সমুদ্র দেখাবো। আচ্ছা ঠিক আছে ভিডিও কলে দেখায়েন। আপনার লেগে তাহলে কি আনো? আমার লিগা কি আনবেন? আমার লিগা একটা বোতলে কইরা সমুদ্রের পানি আর সমুদ্রের পাড়ের বালি নিয়ে আইছেন। বালি আতামু আর বাবু আমি সমুদ্রে আছি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।